আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুব সহজে বিকালের নাস্তার জন্য একটি স্ন্যাক্স দেখাবো। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে ও কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি এরকম কুচি করে কিছু চিকেন ফ্রাইস দিয়ে দিব। এই চিকেন হালকা চিকেন ফ্রাইসগুলো হালকা এরকম হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিব। খুব অল্প কিছু উপকরণের মাধ্যমে আমরা এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবো, যা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। খুব সহজেই তৈরি করে আমরা আমাদের বাচ্চাদের টিফিনের জন্য একটা নতুন আইটেম অ্যাড করতে পারবো। এখন এর মধ্যে আমি কিছু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। এর মধ্যে আমি কোনো লবণ ইউজ করব না, যেহেতু চিকেন ফ্রাইসে অলরেডি লবণ দেওয়া থাকে আর স্যান্ডউইচটা চিকেন ফ্রাইসে, তাই এর মধ্যে আমি কোনো রকমের সল্ট ইউজ করব না। এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা কুচি আর ডিমটা একটু হালকা ফ্রাই হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ফ্রাইসের স্যান্ডউইচের পুর। এখন আমি স্যান্ডউইচের জন্য ব্রেডের মধ্যে কিছু কেচাপ নিয়ে নিব। কেচাপটা মিক্সড করে এর উপর আমি দিয়ে দিব। এবার আমি কেচাপটা চামচ দিয়ে মিক্স করে নেব। কেচাপটা মিক্স করে এখন আমি এর মধ্যে কিছু চিজ দিয়ে দিব, চিজ অ্যাড করে দিব। চিজ বাচ্চাদের খুব পছন্দ হয়, শরীরের জন্য খুব ভালো বাচ্চাদের জন্য। সেজন্য আমি এর মধ্যে কিছু স্যান্ডউইচের ভিতরে এভাবে চিজ অ্যাড করে দিব। এখন আমি এর মধ্যে চিকেন ফ্রাইসের পুরগুলো এভাবে করে বসিয়ে দিব। এভাবে ব্রেডের ভিতর পুরটা দিয়ে, চিকেন ফ্রাইসের পুরটা দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এভাবে ব্রেডটা ঢেকে আমরা এখন একে স্যান্ডউইচ মেশিনে ঢুকিয়ে দিব। এভাবে স্যান্ডউইচ মেশিনের ভিতর রেখে দিব ব্রেডগুলো। তারপরে স্যান্ডউইচ মেশিনটা এভাবে চাপা দিয়ে আমরা 5 মিনিটের জন্য আমাদের স্যান্ডউইচটা হতে দিব। এই তো রেডি হয়ে গেল মজাদার মচমচে খুব অল্প সময়ের মধ্যে আমাদের চিকেন ফ্রাইস স্যান্ডউইচ। ওকে ভিউয়ার্স, বাই।